আমরা এগুলি পাচ্ছি, এই যে আমার টিমকে আমি অলরেডি ইনস্ট্রাকশন দিয়েছি, এগুলি এরা কোত্থেকে বানাচ্ছে, কোত্থেকে আনতেছে, এগুলোর সোর্স কি, কে বানিয়ে দিচ্ছে, এগুলি নিয়ে আমরা কাজ করতেছি। ঠিক আছে, এটা আমার মাথায় আছে। ও এখানে আমি একটু উত্তর দিই, পিস্তলটা কার কাছ থেকে আনছে, সে ইমরান কার কাছ থেকে পিস্তল পাইছে, তাকে অনেক জিজ্ঞাসাবাদ তৈয়ব দিয়েছে, এখন তৈয়বকে জিজ্ঞাসাবাদ চলতেছে, তাকে তো রিমান্ডে আনবো, আমরা ডিগ আউট করবো তাদের কোনো গডফাদার আছে কিনা বা অন্য কোনো লিঙ্ক আছে কিনা, এবং তাদের ব্যাংক অ্যাকাউন্ট গুলি, প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট গুলি আমরা চেক করতেছি। আমি আমি আরেকটু বলি, ব্যাংক অ্যাকাউন্টে যেহেতু প্রশ্ন এসেছে, আমি ব্যাংক কর্তৃপক্ষদেরকে আমি সব বান্ধব অনুরোধ করব, যখন আপনি কোন একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে যাবে গ্রাহক, কেওয়াইসি যে এটা পুঙ্খানুপুঙ্খ রূপে আপনার বিশ্লেষণ করতে হবে, সে কি সন্ত্রাসী কিনা, সে কি মানি লন্ডারিং এর মানুষ কিনা বা আসামি কিনা, এগুলো চেক করতে হবে। বলেন আপনার প্রশ্নটা বলেন প্লিজ। আচ্ছা এটা বলতেছি, এটা হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি, রাইট, আমি প্রশ্নটা বুঝতে পেরেছি, আমরা সকল অ্যাঙ্গেলে কাজ করতেছি। এই যে পকেট রাউটার, আপনারা জানেন কি, আমরা ফোনে সিম ব্যবহার করি, তারপর অথবা বাসায় থাকলে ওয়াইফাই ব্যবহার করি। তো এই সিম যদি থাকে তখন আমরা একটা ট্র্যাক করতে পারি তারে। তারপর বাসায় যদি ওয়াইফাই থাকে, একটা প্রোভাইডার আছে, সেভাবে আমরা ট্র্যাক করতে পারি। পকেট রাউটার ব্যবহার করার কারণটাই হচ্ছে আমরা যেন তাকে ট্র্যাক না করতে পারি। ঠিক আছে, আমি তার অবস্থানটা যেন আমরা ফিক্স করতে না পারি। এই পকেট রাউটার এই আমদানির ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্য কারা করতেছে এবং কারা কিনবে, সেই ব্যাপারে একটা রেগুলেশন রাখার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করব, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, এই যে পকেট রাউটার ব্যবহার করে যে তারা চিন্তায় বা এই ক্রিমিনাল অ্যাক্টিভিটিস গুলি করতেছে, এইগুলি আমরা পর্যবেক্ষণ করতেছি। আর পকেট রাউটার দিয়ে যে সে ক্রাইম করে যাবে, আমরা যে ধরতে পারবো তাই না, কিন্তু উই হ্যাভ দ্য টেকনোলজি।